হাজার কোটি টাকার মালিক, এমন অসুস্থতা আল্লাহ তাআলা ভেতরে দিয়ে রাখছে, সারা দিনে 200 টাকার জিনিসও খাইতে পারে না। অন্যদিকে রিকশাওয়ালা কামাই করে 600 টাকা, দিনের দিন খায়া ফেলায় 400 টাকা। আছে না নাই? মাঝে মাঝে মাহফিলে যখন এদিক সেদিক যাই, দুপুরের খাবারের প্রয়োজন হলে যখন হোটেলে ঢুকি, তখন দেখি যে ট্রাক ড্রাইভার ট্রাকের থেকে নেমে গামছা দিয়া মুখটা মুইছে, এই গরু লাগা, মানে গরু ছাড়া উনি খাই না। গরু ছাড়া ট্রাক ড্রাইভার খাইতেই বসে না। সারাদিনে হয়তো সর্বোচ্চ 1000 টাকা কামাই হবে, গরুর গোশত ছাড়া সে খাওয়া হয় না। অন্যদিকে হাজার কোটি টাকার সম্পদ যার ব্যাংকে আল্লাহ জমা করায় দিছে, প্রচুর প্রচুর টাকা, গরুর গোশত খাওয়া তো দূরের কথা, গরু দেখলেও তো শরীরে চুলকানি ওঠে, দেখলেও চুলকানি ওঠে, খাওয়া তো আর পরের বিষয়। সকালে 1 কাপ জুস, দুপুরে ডিমের কুসুম ছাড়া একটা পুষ, আর রাত্রে একটা টুস, খাবার শেষ। সারা দিনে দেখবেন এই বেটা তো 200 টাকার খাবারও খায় নাই, অথচ টাকা আছে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। অথচ আমাদের যাদের টাকা পয়সা খুব একটা নাই, আমরা মাশাআল্লাহ খাওয়া সামনে থাকলে আর ডাইনি ভাবে তাকাই না। তাইলে বুঝেন, রিজিক যদি টাকা পয়সার নামই হতো, তাইলে তো ওই বান্দা অনেক রিজিকওয়ালা, কিন্তু আসলে ওই বান্দার তো কিচ্ছু নাই। সে তার শুধু একটা মনে শান্তি যে ব্যাংকে টাকা আছে, কিন্তু এছাড়া আর কিছুই তার জীবনে নাই। দিন শেষে এই লোকটা ফেইলার, এই লোকটা সাকসেসফুল না, সে তার দুনিয়ার জীবনটাকে কিছুই উপভোগ করতে পারবে।